করোনা মনের মানুষ যদি বলি, এই গানটা কতটা চেঞ্জ করেছে? অনেক বেশি। এটা আমার নিজস্ব চ্যানেলে, ইউটিউব চ্যানেলে শিল্পী বিশ্বাস মিউজিকে। তো বরাবরই করোনার মধ্যে আমি আসলে ইউটিউব চ্যানেলটা খুলি, তো আমার মেয়ে আমাকে খুলে দেয়। তো আমি এত কম বুঝি এই ইউটিউব, তো আমার মেয়ে এগুলো করে দেয়। গান ছেড়ে দিয়ে হয়তো দেখিও না। তো এই গানটা ছাড়ার পরে আমি এরকম 3-4 দিন দেখছি না। তা আমাকে ফোন করে বলছে যে এরকম তোমার গান তো মিলিয়ন পার হয়ে গেছে, কিভাবে, তুমি কি বুস্ট করেছো? যে কোত্থেকে বুস্ট করবো, কিসের বুস্ট, কখনো বুস্ট করি নাই আমি। তো যাই হোক, এই মিলিয়ন পার হতে আজকে 57 মিলিয়নে মানে প্লাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু এটা মজার, আমি যতটুকু শুনলাম আর কি, সেটা হচ্ছে যে এই গানটা আপনার কাছে আসার 1-1.5 মাস পরেই ছিল গানটা, আপনি গান নাই, তাই না? মানে যে গানটা নিয়ে এত আলোচনা, আপনাকে এত পরিচিতি দিল, সেই গানটা আপনি গাইতেই চান না, 1-1.5 মাস পরেই ছিল আপনার কাছে। সেই জায়গা থেকে যদি এমন হয়েছে যে হয়তো আপনার ক্যারিয়ারে এটা প্লাস করেছে কিংবা করতে পারতো, শুরুতে আপনি সেটা বুঝেন নাই, না হয়েছে? গানটা যখন কাব্যিক পলাশ ও আমাকে গানটা পাঠালো, তো আমিও বলেছিলাম যে একটা গান দাও, তো গান দাও করে ও গানটা পাঠিয়েছে। তো গানটা আমার এক ফ্রেন্ডকে পাঠাইলাম, তো বলছে যে একটা ছেলে ফ্রেন্ডকে পাঠাইলাম, যে বলছে যে মাথায় তুলে নাচবো, ছেলেরা এটা কিভাবে নেবে। তো আমি তখন ওকে বললাম, এই তুমি কি গান দিছো, ছেলেরা তো এমনিতেই মাথায় উঠে নাচে, আমি এই গানটা গাইলে তবু তোমায় মাথায় তুলে নাচবো, ছেলেরা পুরুষ শাসিত সমাজ, আবার এমনিতেই মাথায় উঠে নাচতেছে, আবার মাথায় উঠে নাচবে, তোর আমি গাবো না। 1-1.5 মাস পরে আবার ও ফোন করে বলছে, দিদি গানটা গান। যা গানটা গাই, গাওয়ার পরেই এই মানে এইভাবে সফলতা আসবে আসলে আমি আমার সৃষ্টিকর্তা আর আমার দর্শক শ্রোতা যারা আছে, আমাকে এই গানে আমাকে শিল্পী বিশ্বাস বানিয়েছে। আমি বলতে পারি যে আমি সফল, এবং গানেও সফল, আমার মানে কেরিয়ারও সফল। আমি সব জায়গায় এই গানটাই শুরু করতে হচ্ছে।